আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ন্যাটো সম্মেলনে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা, যিনি একসময় আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। এই বৈঠক সিরিয়ার জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে যুক্তরাষ্ট্রের স্টেট স্পন্সর অফ টেরোরিজম তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বৈঠকের পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বার্তায় ট্রাম্পকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে মাই ফ্রেন্ড এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম বারাককে ডিয়ার অ্যাম্বাসেডর সম্বোধন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে এটি ওয়াশিংটনের সঙ্গে নতুন করে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে দামেস্কের ইতিবাচক বার্তা। তবে এই কূটনৈতিক অগ্রগতির মাঝেই সম্মেলনের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্মেলনে ট্রাম্পের পাশেই বসেছিলেন আহমেদ আল শারা। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প বলেন, ইসরায়েলের জন্য আমি যা করেছি অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট এত কিছু করেনি। দেখুন, আমি জেরুজালেমের জন্য এবং গোলান হাইটসের জন্য কি করেছি। ট্রাম্পের এই মন্তব্য নতুন নয়। তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় এবং পরে গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। এই দুটি সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল এবং জাতিসংঘ সহ অধিকাংশ দেশ এখনও গোলান মালভূমিকে সিরিয়ার অধিকৃত ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। আহমেদ আল শারার অতীত পরিচয়ের কারণে ট্রাম্পের এই মন্তব্য আরও বেশি প্রতীকী গুরুত্ব পেয়েছে। আল শারার যুদ্ধকালীন নাম ছিল আবু মোহাম্মদ আল জোলানি। আল জোলানি নামটি আরবি আল জাউলান বা গোলান অঞ্চল থেকে এসেছে, যার অর্থ গোলানের মানুষ বা গোলানের ভূমিপুত্র। এ কারণে অনেক পর্যবেক্ষক মনে করছেন, গোলানের পরিচয় বহনকারী একজন নেতার উপস্থিতিতেই ট্রাম্প গোলান মালভূমির ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণকে সমর্থন করার বিষয়টি গর্বের সঙ্গে তুলে ধরেন। পুরো সময় আল শারা এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আল শারার এই নীরবতা কূটনৈতিক বাস্তবতার প্রতিফলনও হতে পারে। দীর্ঘ গৃহযুদ্ধের পর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে সিরিয়া বর্তমানে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করা, সন্ত্রাসবাদ সম্পর্কিত তালিকা থেকে নাম প্রত্যাহার এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এখন দামেস্কের অন্যতম অগ্রাধিকার। অন্যদিকে সমালোচকদের একটি অংশের দাবি, গোলান মালভূমি সিরিয়ার জাতীয় সার্বভৌমত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। তাই এই ইস্যুতে ট্রাম্পের বক্তব্যের সময় আল শারার নীরবতা অনেকের কাছে অস্বস্তিকর বলে মনে হয়েছে। তবে সিরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে বিষয়টি মূলত রাজনৈতিক পর্যবেক্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিশ্লেষকদের মতে ন্যাটো সম্মেলনে সিরিয়ার সবচেয়ে বড় অর্জন হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাবনা। তবে একই সঙ্গে গোলান মালভূমির মতো সংবেদনশীল ইস্যু আবারও সামনে চলে এসেছে, যা ভবিষ্যতে সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতি ও মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।